الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش الرحمن আসমান জমিন এবং এর ভিতরে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ 6 দিনে। 6 দিনে সৃষ্টি করার পরে তিনি আরশের উপরে সমাসীন হয়েছেন। আরশ কোন জায়গায় জানেন না? উপরে, কাছাকাছি। প্রথম আসমান যে কত দূরে তাও আমরা জানি না, জানি নাকি? জানি না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য, বেশি কথা বলবো না। আমরা একটা গ্রহে বসবাস করি, গ্রহের নাম পৃথিবী। এই পৃথিবী একটা সৌরজগতের ভিতরে আছে। এই সৌরজগতের নক্ষত্র হচ্ছে সূর্য। সূর্য থেকে পৃথিবী কত দূরে, অথবা পৃথিবী থেকে সূর্য কত দূরে? 13 লক্ষ গুণ বড়। 9,33,00,000 মাইল দূরে, প্রায় 15 কোটি কিলোমিটার। এত দূরেও সূর্য আছে। এই সৌরজগতের একটা গ্রহ আছে, নাম তার বৃহস্পতি। ওইটা কত দূরে পৃথিবী থেকে? প্রায় 60 কোটি কিলোমিটার দূরে আছে বৃহস্পতি। তা আমি কেন বলছি, এই রকম সৌরজগৎকে আমার আল্লাহ একটাই সৃষ্টি করছে। এই রকম সৌরজগৎ কয়েক হাজার বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ নিয়ে গ্যালাক্সি, সেই রকম কতগুলো গ্যালাক্সি নিয়ে আছে হচ্ছে, যেটা বিজ্ঞানীরা হিসাব নিকাশ করে বলতেছে যে এই নামকরণ দিছে, মানে ছোট্ট একটা পৃথিবী, পৃথিবী একটা সৌরজগৎ, সৌরজগৎ আছে গ্যালাক্সির ভিতরে। তারপরে এই কতগুলো গ্যালাক্সি নিয়ে মিল্কি ওয়ে, এই মিল্কি ওয়ে আবার আছে ব্ল্যাক হোলের কাছাকাছি। ব্ল্যাক হোলের ভিতরে গেলে সব শেষ। এইরকমভাবে বিজ্ঞানীরা হিসাব নিকাশ করে যা বলতেছে, এটা কি সব কিছু? আসমান আমরা যা দেখি এতটুকু, ও আসমান যে কত বড় আমরা নিজেরা কল্পনা করতে পারি না। বিজ্ঞানীরা হিসাব নিকাশ করে আজ পর্যন্ত বলতে পারে নাই, কিয়ামতের আগ পর্যন্ত বলতে পারবে না, ঠিক কিনা? তার মানে কি, আমি হিসাব দিলাম এই সৌরজগতের, এই সৌরজগতের বাইরে যে কত কিছু আছে, এটা যে কত দূরে দূরে আছে, তার উপরে আসমান, তাহলে কাছাকাছি নাকি? অনেক দূরে। আসমান আবার 7টা, এটা কি কাছাকাছি? এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব আছে। আসমান আবার পুরু আছে, আছে কি নাই? আছে। আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না, জানতে হবে আমাদের। তা আমি কেন বলছি যে 7 আসমানের উপরে আরশে আজিম, ওই আরশের উপরে সমাসীন হয়েছেন। এখন আমরা কি বুঝবো? অনেক উপরে আছে, দেখতে পারতেছি কি পারতেছি না, যত অন্যায় করে যাই সমস্যা নেই, এরকম নাকি? আমার আল্লাহ আমাদেরকে এই কথাও জানিয়েছেন, পবিত্র কোরআন এসেছে। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, আমি আল্লাহ আমার বান্দাদের খুব নিকটবর্তী অবস্থান করি। আরো শুরু করে আছেন, কাছাকাছিও আছেন, ঠিক কি না? দয়াবান মেহেরবান, সৃষ্টি করেছেন আসমান, সৃষ্টি করেছেন জমিন, ভিতরে যা কিছু সব কিছু, অর্থাৎ সৃষ্টিকর্তা দয়াবান মেহেরবান। ইলাহকে, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমান। তোমাদের একমাত্র ইলাহ, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। তিনি হচ্ছেন দয়াবান মেহেরবান। প্রতিপালককে, প্রতিপালন কে করেন? রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। আসমান জমিন এবং এর ভিতরে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক ওই দয়াবান মেহেরবান। সৃষ্টিকর্তা দয়াবান মেহেরবান, ইলাহ মাহবুদ দয়াবান মেহেরবান, প্রতিপালক দয়াবান মেহেরবান। এখন সব কিছু সৃষ্টি করেছেন, ইবাদত করতে হবে, প্রশংসা করার দরকার আছে কি নাই? শিখিয়ে দিয়েছেন আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিন, উভয় জগতের বাদশা যিনি, আর তিনি হচ্ছেন দয়াবান মেহেরবান। এখন তাকে স্মরণ করার দরকার আছে কি নাই?
যদি স্মরণ না করি কি অবস্থা হবে? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। যারা রহমান দয়াবান মেহেরবান তার স্মরণ থেকে দূরে সরে যায়, তাদের পেছনে শয়তান নিযুক্ত হয়, আমার আল্লাহ নিযুক্ত করে দেন। ওই শয়তান এমনভাবে বসবসা দেয়, এমনভাবে কুমন্ত্রণা দেয়, এমনভাবে মানুষকে বিপদগামী করে, এমনভাবে এই জায়গাটা নষ্ট করে দেয়, দখল করে নেয়। তখন মানুষ তার বুঝ ক্ষমতা হারিয়ে ফেলে, মানুষ তখন অন্যায় কাজ করে। অন্যায় কাজ করার পরও সে বোঝে না সে অন্যায় কাজ করতেছে, সে আবার উল্টো কথা বলে, আমি তো সঠিক পথেই আছি, ভালো কাজই করতেছি, বলে কি বলে না? জানিয়েছেন কে? এখন তিনি যে আল্লাহ তা জানলাম কি করে? দয়াবান মেহেরবানের পরিচয় দিয়েছেন সৃষ্টিকর্তা, প্রতিপালক, ইলাহ, স্মরণ করতে হবে, প্রশংসা করতে হবে। এখন দয়াবান মেহেরবান যে আল্লাহ জানলাম কি করে? আমরা আল্লাহ সূরা হাশরের ভিতরে নিজের পরিচয় নিজেই দিয়ে বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। দৃশ্য অদৃশ্য, প্রকাশ্য প্রকাশ্য যা আছে সব তিনি জানেন, আর তিনি হচ্ছেন দয়াবান মেহেরবান। পরিচয় আছে কি নাই? এই সমস্ত পরিচয় কোন জায়গায় আছে? কোরআনে আছে। এজন্য রহমান আমার আল্লাহ যেখানে বলেছেন, তারপরে আমার আল্লাহ বলছেন আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কারণ ওই কোরআনের ভিতরে সব আছে। এখন কোরআন শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ বলছেন কোরআন শিক্ষা দিয়েছেন, আমাদেরকে জানতে হবে কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তো সরাসরি শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দিয়েছেন আমার নবী। আল্লাহকে যেমন চিনতে হবে আমার নবীকেও তেমন চিনতে হবে, ঠিক কিনা? আমার নবী যে কোরআন শিক্ষা দিয়েছেন তা জানলাম কি করে? আমার আল্লাহ তাও জানিয়ে দিয়েছেন। আমার নবীর আগে আম্বিয়া কেরাম পৃথিবীতে এসেছেন, জানি কিনা আমরা? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কে হন? জাতির পিতা, মুসলিম জাতির পিতা। জানিয়েছেন কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা আমার আল্লাহ জানিয়েছেন। ওই পিতা তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করার পরে কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহর নিকটে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? আমার আল্লাহ পবিত্র কোরআনে আমাদেরকে তা জানিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে আল্লাহর নিকটে চাইছেন, বলছেন রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, তাদের মধ্য থেকে রসুল পাঠাবেন। কোন রসুলের কথা বলছেন? আমাদের রসুলের কথা বলছেন। আমরা জানলাম কি করে? আমাদের রসুল, আমার রসুল নিজে জানিয়েছেন, আমি পৃথিবীতে এসেছি ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে। ইব্রাহিম আলাইহিস সালাম জানলেন কি করে আমার নবী আসবেন? শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নন, আমার নবীর আগে পৃথিবীতে যত আম্বিয়া কেরাম এসেছেন সমস্ত আম্বিয়া কেরাম জানতেন আমার নবী পৃথিবীতে আগমন করবেন। শুধু তারাই নন, তাদের উম্মতেরা যারা এসেছে তারাও জেনেছে আমার নবী পৃথিবীতে আগমন করবেন। জানিয়েছেন কে? কিভাবে জানিয়েছেন? আমার আল্লাহ সে কথা পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়েছেন, ওয়াইদা খাদাল্লাহু মিতাকান নাবিয়্যিন লামা
آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به فلتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া-কেরামদেরকে উপস্থিত করে বলছেন, তোমাদেরকে হিকমা জ্ঞান দিয়ে কিতাব দিয়ে পৃথিবীতে পাঠানো হবে। যেই কিতাব তোমাদেরকে দেওয়া হবে ওই কিতাব সত্যায়ন করার জন্য তোমাদের পরে একজন রসুল আগমন করবেন। যেই রসুল আগমন করবেন ওই রসুলের উপরে তোমরা ঈমান আনবে। আল্লাহ তাআলা শুধু নির্দেশনা দেন নাই, লামে তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে বলছেন লা তুমিনুন্না বিহি, অবশ্যই তোমরা তার উপরে ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই